পিঠে কাউন্টারে কিন্তু একদম তোমরা পিঠে তৈরি হওয়ার সমস্ত কিছু দেখতে পাবে। এখানে ঢেঁকিও রয়েছে আর এখানে কিন্তু পিঠে প্রস্তুতি চলছে জোর করে। নালেজলে খাদ্য মেলায় বিশেষ আকর্ষণ যেটা, সেটা তো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। ফ্রিতে ফুচকা খাওয়ানো হচ্ছে আর একদিকে কিন্তু ফ্রিতে রসগোল্লা খাওয়ানো হচ্ছে। তার জন্য যে লাইন, সেই লাইন বাঙালির ভুরিভোজে চলে আসছে। আর এই ভুরিভোজের মেলাতেই কিন্তু ইলিশ চিংড়ি এত বড় বড় মডেল, তার সাথে কিন্তু গোলপোস্ট, ফুটবল সবকিছুকে রাখা রয়েছে। তাতে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের যে সমস্ত মডেল বানানো রয়েছে, তার মধ্যে শক্তিগড়ের ল্যাংচার একটা মডেল রাখা রয়েছে। সকলকে স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। বাংলায় কিন্তু এখন জমিয়ে শীত পড়েছে, আর শীতকাল মানেই বাঙালির কিন্তু ভুরিভোজের কথাটাই সবার প্রথম মাথায় আসে। শীতকাল মানেই হচ্ছে ভ্যারাইটিস অফ খাবার। তো এখন রয়েছি শহর কলকাতায়, আর শহর কলকাতায় কিন্তু 12 মাসে 13 পার্বণ লেগেই চলেছে। বিভিন্ন উৎসব, বিভিন্ন মেলা তো শহর কলকাতায় চলছে। তার মধ্যে আজকে আমি চলে এসেছি দমদমে। দমদম মেট্রো স্টেশন থেকে নেমে পায়ে হাঁটা 7 মিনিট পথ এগিয়েই একদম দমদমের ইন্দিরা ময়দানের সামনে রয়েছে। আর দমদমের ইন্দিরা ময়দানে চলছে দমদমের সব থেকে বড় খাদ্য মেলা নালেঝোল। আজকে যদিও তার একদম শেষ দিন, এই শেষ দিনেই আমি এসে উপস্থিত হয়েছি দমদমের এই খাদ্য মেলা। তোমাদের সবটা ঘুরে দেখাবো, সমস্ত ডিটেলস জানাবো। অবশ্যই অনেকে এসে ঘুরে গেছে, কিন্তু আমি সময় হয়নি, তাই একদম শেষ দিনে এসে উপস্থিত হয়েছি দমদমের এই খাদ্য মেলা। চলো যাওয়া যাক দমদমের খাদ্য মেলা নালেঝোল। আমরা কিন্তু রয়েছি দমদম রোডে, অর্থাৎ দমদম মেট্রো স্টেশন থেকে যে রাস্তাটা সোজা চলে যায় সাবওয়েটা ক্রস করে, সেই রাস্তাটায় রয়েছি। আর এই রাস্তাটাই কিন্তু সোজা চলে যাচ্ছে ইন্দিরা ময়দানের দিকে, যেখানে হচ্ছে দমদমের খাদ্য মেলা নালেঝোলে। তো তার আলোর গেটটা এখান থেকেই শুরু হয়ে গেছে। এখন তো মানে অন্ধকার হয়নি, আলোগুলো জ্বলেনি। আর বিকালবেলা হলে তো আলোগুলো অবশ্যই জ্বলে উঠবে। তার আগেই চলে এসেছি দমদমের খাদ্য মেলা ঘুরে দেখতে। আজকে 26শে জানুয়ারি, আর আজকেই এই খাদ্য মেলার অন্তিম দিন। তো বেসিক্যালি সময় হয় না, তাই সময় না হওয়ার জন্য আমি একদম শেষ দিনই এসে উপস্থিত হয়েছি দমদম খাদ্য মেলাতে। তো চলো যাওয়া যাক দমদম খাদ্য মেলা ঘুরে দেখি। দমদম রোড ধরে সোজা চলে এসেছি ইন্দিরা ময়দানের সামনে, আর এখানেই চলছে দমদমের খাদ্য মেলা নালেঝোলে। আর এই নালেঝোলে যে খাদ্য উৎসব, তার এন্ট্রি পয়েন্টে রয়েছে গুপি বাঘার এই বড় বড় কয়েকটা স্ট্যাচু। আর এইভাবেই এন্ট্রি গেট থেকে সাজানো হয়েছে ভূতের রাজা থেকে শুরু করে গুপি বাঘা। আর তার সাথে যদি এই সামনের এন্ট্রিটা দেখি, এই এন্ট্রিতে অনেক খাবারের বিভিন্ন বিভিন্ন মডেলকে রাখা রয়েছে। তো দারুণ লাগছে। চলো ভেতরের দিকে যাব, ভেতরের দিকে গিয়ে দেখবো কিভাবে নালেঝোলে খাদ্য মেলা চলছে। আর এই হচ্ছে নালেঝোলের এন্ট্রি পয়েন্ট, যেখানে লেখা রয়েছে উই লাভ নালেঝোলে, এরকম একটা সাজানো হয়েছে। আর এখান থেকেই একদম সোজা চলে যাবো ভেতরের দিকে। ভেতরের দিকে চলে গেলে কিন্তু পুরোপুরি মাঠটা, ইন্দিরা ময়দানের মাঠটা পেয়ে যাবো, যেখানে কিন্তু মেলাটা চলছে। আর এখানে তোমাদের দেখিয়ে দিই, নালেঝোলে 16 থেকে 26শে জানুয়ারি দুপুর 3টে থেকে রাত 10:30 অবধি এই মেলা। আজকে অন্তিম দিন, আজকে 26শে জানুয়ারি। তো চলো ভেতরের দিকে যাই। ভেতরের দিকে এই হচ্ছে টোটাল ইন্দিরা ময়দানের যে মাঠটা, এবং এই মাঠটাতেই চলছে কিন্তু নালেঝোলে খাদ্য মেলা। নালেঝোলের এন্ট্রি পয়েন্টেই রয়েছে ইরাম বড় বড় ইলিশ চিংড়ি। ফুটবলেতে যে কোটি বাঙালির লড়াই, মোহনবাগান ইস্ট বেঙ্গলের লড়াই, সেই লড়াই কিন্তু সেই ইলিশ চিংড়ির লড়াই, যে লড়াই কিন্তু আমাদের বাঙালির ভুরিভোজে চলে আসছে। আর এই ভুরিভোজের মেলাতেই কিন্তু ইলিশ চিংড়ি এত বড় বড় মডেল, তার সাথে কিন্তু গোলপোস্ট, ফুটবল সবকিছুকে রাখা রয়েছে। তার সাথে লেখা আছে গোল। দারুণ লাগছে কিন্তু এই এন্ট্রি পয়েন্টটা। এবং টোটাল মাঠটাকে আমি দেখাই, টোটাল মাঠটাকে কিন্তু এইভাবে সাজানো হয়েছে দমদম খাদ্য মেলা নালেঝোলের মাঠটাকে। এখনো কিন্তু বিকাল হয়নি, বিকাল হলে আরো জিনিসটা অ্যাট্রাকটিভ দেখতে লাগবে। তো তোমাদের চলো দেখাই কি কি রয়েছে এই নালেঝোলে খাদ্য মেলায়। টোটাল জায়গাটা কিন্তু অসাম লাগছে। মেলার শুরুতেই কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি এখানে লাইভ পিঠে কাউন্টার। এই লাইভ পিঠে কাউন্টারে কিন্তু একদম তোমরা পিঠে তৈরি হওয়ার সমস্ত কিছু দেখতে পাবে। এখানে ঢেঁকিও রয়েছে, আর এখানে কিন্তু পিঠে প্রস্তুতি চলছে জোর কদমে। পেট পুড়ে পিঠে খাওয়ার যে অর্গানাইজ করেছে দমদম নালেঝোলে, তার সাথে লাইভ এইভাবে পিঠে তৈরি, সেই মা ঠাকুমাদের আমলের ঠিক যেভাবে তৈরি হতো, ঠিক সেইভাবে পিঠে তৈরি আজকাল খুব একটা জায়গায় দেখতে পাওয়া যায় না। তো এইখানে এই দমদমের খাদ্য মেলায় কিন্তু এত সুন্দরভাবে এই জিনিসটা অর্গানাইজ করেছে, দেখেও ভালো লাগলো। দারুণ ভাবে এখানে কিন্তু এখানে এখন
পাটি সাপটা কিন্তু এখন চলছে তৈরি করা। আর এখানে ঢেকি রয়েছে, চাল ভাঙা থেকে শুরু করে টোটাল প্রসিডিওরটা কিন্তু এখানে এই স্টার্টিং এ, মেলার স্টার্টিং এ কিন্তু রয়েছে। আর মেলাতে বিভিন্ন কাউন্টার রয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছি ল্যাংচা কুটি থেকে শুরু করে দীপিকার কিচেন, ওud 1519, দাদা বৌদি, বাংলার দই, প্রচুর প্রচুর খাবারের স্টল, সেগুলোতে যাব। কিন্তু তার আগে আমার যেটা চোখে পড়লো, এইখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের যে সমস্ত মডেল বানানো রয়েছে, তার মধ্যে শক্তিগড়ের ল্যাংচার একটা মডেল রাখা রয়েছে। শক্তিগড়ের এই ল্যাংচার মডেলটা কিন্তু দারুণ দেখতে লাগছে। তারপর যদি আরো একটু ওদিকে যাই, আরো একটু ওদিকে গেলে কিন্তু এদিকে কিন্তু একটা রোলের মতো মডেল দেখতে পাচ্ছি, ওদিকে একটা তালশাঁস বা জল ভরা সন্দেশের মতো একটা মডেলকে রাখা রয়েছে। মানে গোটা মাঠ জুড়ে খাবারের যে বিভিন্ন মডেল, সেগুলোকেও কিন্তু সাজানো হয়েছে। একদিকে খাওয়া দাওয়া তো মানে প্রচুর প্রচুর মানুষের খাওয়া দাওয়া এখানে চলছে। খাবারের গন্ধে মানে আমার খিদে পেয়ে যাচ্ছে, এত সুন্দর খাবারের কথা চাচ্ছে। এখানে একটা জল ভরা সন্দেশ রয়েছে। আর সামনে যদি দেখি, সামনে একটা বিরিয়ানির হাঁড়িকেও কিন্তু মডেল হিসেবে সাজানো হয়েছে। আর টোটাল যদি মাঠটার মাঝখানটায় দেখি, মাঠের মাঝখানে একদম কিন্তু মূল মঞ্চ, অনুষ্ঠানের যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চ থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। তো টোটাল এই মাঠটার ভিউটা এখান থেকে এইরকম তোমাদের সাথে শেয়ার করে দিই। নালেজলে খাদ্য মেলায় বিশেষ আকর্ষণ যেটা, সেটা তো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। ফ্রিতে ফুচকা খাওয়ানো হচ্ছে, আর একদিকে কিন্তু ফ্রিতে রসগোল্লা খাওয়ানো হচ্ছে। তার জন্য যে লাইন, সেই লাইন কিন্তু একদম বড় সড়ো পড়ে গেছে। এখানে ফ্রিতে একদিকে ফুচকা খাওয়ানো চলছে সামনের দিকে, আর এইদিকে কিন্তু ফ্রিতে রসগোল্লা খাওয়ানো চলছে। এইদিকে যেমন রয়েছে এরকম ফিশ আর চিকেনের স্টল, পাশাপাশি এদিকে কিন্তু আইসক্রিম থেকে শুরু করে ভীমনগরের যে মিষ্টির দোকানের স্টল, সেই স্টলও রয়েছে। পাশাপাশি প্রচুর খাবারের দোকান রয়েছে, পিৎজা হাট, মিত্র ক্যাফে, ডিমওয়ালা, দেশি গ্রিল। আর তার সাথে কিন্তু যেটা মেন অ্যাট্রাকশন এখানে, সেটা হচ্ছে এইখানে একদিকে কিন্তু খাওয়ানো চলছে ফ্রিতে রসগোল্লা আর ফুচকা, অনুষ্ঠান চলছে দাদাগিরি, আর তার সাথে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া, সব মিলিয়ে দমদম নালেজলে একদম ভরপুর। প্রচুর মানুষের সমাগম হয়েছে, প্রত্যেকে একদম পেট পুরে খাওয়া দাওয়ায় ব্যস্ত। আর এইদিকে আমি দেখাই, একটা ডাব চিংড়ি এরকম মডেল রাখা রয়েছে, দারুণ দেখতে লাগে যে জিনিসটা। ওইদিকে কিন্তু একটা রসগোল্লার হাঁড়িরও মডেল রাখা রয়েছে। টোটাল এই সেকশনটা, এই দিকটা কিন্তু বেসিক্যালি যে মিষ্টির দিকটা রয়েছে, মিষ্টি, বিরিয়ানি, তার সাথে সবকিছু কাবাব থেকে শুরু করে সমস্ত কিছু খাবার একসাথে একদম একদিকে সাজানো হয়েছে। ওইদিকে আরো বেশ কিছু মিষ্টি রয়েছে, পৌষ পার্বণ থেকে শুরু করে বাংলার দই, দাদা বৌদি, ব্যারাকপুরে দাদা বৌদির কাউন্টারও কিন্তু এখানে রয়েছে দমদমের এই খাদ্য মেলাতে। আর এখন কিন্তু লাইট ফাইট একদম জ্বলে গেছে। আর এন্ট্রির পয়েন্টে, এই নালেজলের এন্ট্রির পয়েন্টে এই গুপি ভাগার একটা দারুণ মিউজিক বাজছে, যে নালেজলে আসা চাই। দারুণ লাগছে কিন্তু টোটাল এন্ট্রি পয়েন্টটা, এখন আলো ফালো জ্বলে গেছে, তারপর আরো সুন্দর দেখতে লাগছে টোটালটা। তাহলে তোমাদের ঘুরিয়ে দেখালাম দমদমের নালেজলে খাদ্য মেলা। আর প্রচুর খাবারের সম্ভার নিয়ে এই মেলা আজকেই অন্তিম দিন, 26শে জানুয়ারি, সেই শেষ দিনে আমি কি উপস্থিত হয়েছিলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। এরকম আরো ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে। ফেস্টিভ বাঙালির ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার পাশাপাশি ফেস্টিভ বাঙালির ফেসবুক পেজকে ফলো করো, পেজটাকে লাইক করো, কেননা আরো এই ধরনের উৎসবের, মেলার সমস্ত কিছুর আপডেট থাকবে ফেস্টিভ বাঙালির চ্যানেলে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি। সকলকে টাটা।